নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের নেশা বাণিজ্যের সাথে ক্রমশ হাত পাকাচ্ছে মহিলারা এবং তার যেন জলজান্ত উদাহরণ উঠে আসলো আজকে মোহনপুর থেকে, যেখানে এনডিপিএস মামলায় এবার গ্রেপ্তার বামুটিয়ার এক মহিলা নেশা কারবারি, যার নাম নন্দিতা পাল সরকার। গত মাসে বামুটিয়া বাজার সংলগ্ন সীমান্ত এলাকায় পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযান চলে, আর সেই যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ পীযূষ সরকার নামের এক যুবককে গ্রেপ্তার করে সেই সময় বিএসএফ এবং পুলিশ। তারা যখন জিজ্ঞাসাবাদে থাকে, পুলিশের জিজ্ঞাসাবাদে, তখন তারা মুখ খোলে এবং নন্দিতা পাল সরকার নামের নামটি বেরিয়ে আসে তাদেরই মুখ থেকে, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। ওই মহিলাকে 11 সেপ্টেম্বর অর্থাৎ আজকে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত সীমান্ত এলাকার বাসিন্দা মহিলা নেশা কারবারি পুলিশের জালে। এবং এই মহিলা একাই তিনি এই নেশার সাথে জড়িত রয়েছে না, ওনার সাথে আর কেউ জড়িত রয়েছে, বিভিন্ন বিষয় এখন খতিয়ে দেখবে পুলিশ। তবে আপাতত ধৃত পুলিশি জালে। যে প্রসঙ্গে পুলিশের কি বক্তব্য উঠে এসেছে, বামুটিয়া ফাঁড়ির ওসি কি জানিয়েছেন শুনুন। 2024 তারিখে একটা ইনফরমেশন মূলে আমরা একটা মানুষ পীযূষ সরকারে আমরা আটক করছিল, এরপরে অ্যারেস্ট করছিল, এরপরে লগে লগে আমরা এটা সিজ করার পরে ইয়াবা ট্যাবলেট 1000টা সিজ করার পরে কেস আমরা রেজিস্টার করছি লেখুঙ্গা পিএসএ। কেস নাম্বার হলো 42/2024। এরপরে দেখা গেছে যে এখানে যে মানুষের পীযূষ সরকারে ইনভেস্টিগেশন করছে, এরপরে বিভিন্ন টাইপের এভিডেন্স থেকে দেখা গেছে যে এখানে একজন মহিলা নন্দিতা পাল সরকার ইনভলভ আছে। তো অনেকদিন তাই এক্সপেন্ডিং আসলো বা বাড়িতে পাইনি। তো আজকে সেইতে নন্দিতা পাল সরকার বাড়িতে রেপ করা হয়। তো আজকে নন্দিতা পাল সরকারের অ্যারেস্ট করছি, এরপরে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করে দিব। কিছু পাইছে না, কিন্তু যে আগে মালচিস করছে এটা টাইনার পুরা টাইনার মাস্টার ফাইনাল মানে এটা কাজ করা। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। ইতিমধ্যেই পুলিশ অ্যান্থনি জমাতিয়া তিনি যেমনটা জানিয়েছেন যে ধৃতর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। লেফুঙ্গা থানার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই মহিলা যাকে গ্রেফতার করা হয়েছে, আগামী দিনে আর কাদের নাম বেরিয়ে আসে, রাঘব বোয়াল কে রয়েছে নেশা কারবারের সাথে জড়িত, সেদিকেই তাকিয়ে রয়েছে সমাজ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।